আজকে দেশের রত্ন শিক্ষক আসিফ মাহতাব সম্মানিত আরিফ সুয়েলকে গ্রেফতার করে 6 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। কত আশ্চর্য বিষয়! আজকে যারা তাদেরকে গ্রেফতার করেছে তাদের ছাত্র আছে। খুবই নির্লজ্জ বেহাইপনা, এমন প্রমাণ কোনো দেশে আছে কি আমি জানি না। যে শিক্ষকের হাতে, যে শিক্ষকের জবান থেকে আজকে আমরা শিক্ষা পেয়ে থাকি, ছাত্রছাত্রীরা তাদের জীবনের সব কিছু সমাধান ওই শিক্ষক শিক্ষিকার কাছ থেকে পেয়ে থাকে, তাদেরকে আজকে জেলে নেওয়াটা মানে গোটা জাতিকে জেলে নিয়েছে। এর চেয়ে নির্লজ্জ, এর চেয়ে বেহাইপনা কোন জাতি হতে পারে, যারা শিক্ষা দিয়ে আপনার মুর্দা কলমটাকে জিন্দা করে দিয়েছে। কলমটা কিভাবে ধরতে হয় ওই ধরাটাও শিক্ষকরা শিখিয়ে দেয়। আজকে তাদেরকে হাতে পায়ে বেরিয়ে পড়িয়ে আসিফ মাহতাবের মতো স্যারকে, শিক্ষককে, আরিফ সুয়েলের মতো শিক্ষককে জেলখানায় নিয়ে রিমান্ডে নেওয়া হয়। নির্লজ্জ! এই দেশ কিভাবে উন্নত হবে? যে সত্যের জন্য ঝাঁপিয়ে পড়েছে তাদেরকে আজকে রিমান্ডে, আর যারা আজকে গুলি করে ছাত্রদেরকে হত্যা করেছে, দেশের জনগণের উপরে হত্যার রুল জারি করে, জনগণের টাকা দিয়ে, পয়সা দিয়ে বন্দুক কিনে তাদের উপর কি করে গুলি করে হত্যা করে, দাও ক্রিজ বল্লম নিয়ে হত্যা করে, তাদের কোনো বিচার নাই। আর সত্যের জন্য শিক্ষক প্রতিবাদ করাতে তাদেরকে তিতিক্ষা তোমাদের উপর। তোমরা ধ্বংস জাতি, তোমাদের ধ্বংস অনিবার্য, তোমরা অতি শীঘ্রই ধ্বংস হয়ে যাবে। তোমরা ধ্বংস যখন হবে, তোমাদের আলামতগুলো খুঁজে পাওয়া যাবে না, ছারখার হয়ে যাবে, পুড়ে যেমন ছারখার হয়ে যায়, কাঠ যেমন আগুনে পুড়ে ছাই হয়ে যায়, ঠিক আপনাদের জীবনটা এমন ছাই হয়ে যাবে। বিবেকে কি একটু বাদলো না যে আসিফ মাহতাবের মতো একজন শিক্ষক, আরিফ সুয়েলের মতো শিক্ষককে তাদেরকে হেসড়িয়ে টেনে নেওয়া হচ্ছে যেন তারা হাজার হাজার লোককে হত্যা করেছে এমন হচ্ছে। আসিফ মাহতাবের জবান দিয়ে বলতেছে যে আমাকে আস্তে টানে নেন, আমি অসুবিধা হচ্ছে, এরপর তাকে জোর করে টেনে নেওয়া যাওয়া হচ্ছে। তিতিক্ষা তোমাদের উপর। এই দেশের উপর গজব হুপি অতি শীঘ্রই পড়ে যাবে। এটা হয়তো আপনি আমি দেখেও দেখা না দেখার বান করব। দেশের মধ্যে আলেম ওলামাগণের খুব কম সংখ্যক লোকই এই সম্বন্ধে প্রতিবাদ করতেছে। কেন, আপনি কি চোখে দেখেন না? নবীজি বলে নাই কেউ অপরাধ করলে অপরাধ তুমি হাত দিয়ে বাধা দাও, আর তুমি এখন ওয়াজ করা বন্ধ করে দিয়েছ। কোথায় গেল আমাদের সুন্নি জাতির বড় বড় আলেম ভাইয়েরা? কোথায় গেল আরও অনেক যারা চ্যালেঞ্জ করো কোটি কোটি টাকা? আজকে কোটি টাকা তাদের পিছে খরচ করে তাদেরকে সাহায্য করো। তুমি ইসলামের নামে যেই অপব্যাখ্যা দিয়ে আমরা যে আলেম জাতি টুপি পরে এবং দাড়ি লাগিয়ে জুব্বা পরে মানুষকে সুন্দর কথা বলি, কোনো দিন কি নিজে কোনো কাজ করেছেন কি চিন্তা করে দেখেন? জনগণের টাকা, মুসলমানের টাকা দিয়ে তো ওয়াজ করে পকেটে কাবিয়ে ওই টাকায় তো খরচ করতে আপনার এখন খুব হিমশিম খাচ্ছেন। কিভাবে দরবার সাজাবেন, কিভাবে আপনার দলটাকে বড় করবেন, আপনার কথা যেন সকলে শুনে সেই চেষ্টা সবাই থাকেন। আর আজকে দেশের ভবিষ্যৎ, দেশটাকে ধ্বংসের দেউলিয়ার পথে নিয়ে যাচ্ছে, এখন কোনো কিছু বলেন না। এখানে সুন্নি থেকে ধরে সব ধরনের লোককে আমি বলেছি, আমি আমার নিজে কি বলছি, তুমি নিজেই একজন অপরাধী। আমি অন্যজনের কি বলবো? আমি নিজেই একজন অপরাধী, কারণ আমি প্রতিবাদ করতে শিখছি না। আমি তাদের গোলামি করার জন্য সবসময় সজাগ থাকি। কার কাছে গেলে 10 টাকা আমার উপকার হবে সেই চিন্তা থাকি। কোনটা হালাল কোনটা হারাম ওই দিকে আমি কি করি না, চিন্তা করি না। তাহলে আজকে আমরা আলেম জাতীয় যদি একটা প্রতিবাদ সকল কওমি বলেন, আহলে সুন্নাতুল জামাতের বলেন, সকলে মিলে এই প্রতিবাদটা কি করা যায় না? যে এই দেশের মধ্যে শুরু করে দিয়েছো কি? এই দেশটা কি তোমার বাপ দাদার? এই দেশটা কি সরকারের, জনগণের?
আর এই দেশের মধ্যে অবদান পেয়েছে বেশি আলেম ওলামাগণ, অলিয়া উলিয়াদের। এই মুসলমান কান্ট্রির মধ্যে একটা জিনিসও মুসলমানদের আইন অনুসারে হয় না, কোরআন হাদিসের আইন অনুসারে হয় না, তাদের বানানো সাজানো আইন নিয়ে চলে। একটা প্রতিবাদ এখন করা যায় না ছাত্রদের পক্ষে, দেশের পক্ষে। আলেম ওলামাগণ কোথায়? শুধু দেখি যে আমি ওনাকে প্রশংসা এই কারণে করছি, চরমুনায় যিনি পীর, ওনার নাম আমার পড়ার দরকার নেই, উনি প্রতিবাদ করছে, ওনাকে আমার পক্ষ থেকে সেলুট।